বুধ, বৃহস্পতি, শুক্র মুখ থুবড়ে পড়েছে ইন্ডিগোর বিমান পরিষেবা। একের পর এক বিমান বাতিল, অস্বাভাবিক দেরিতে উড়েছে অসংখ্য ফ্লাইট, যার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। এখান থেকে আমাকে প্রচুর হ্যারাস করা হলো, দুবার আমাদেরকে ভুয়ো বোর্ডিং পাস দেওয়া হলো। এইভাবে মানুষকে কেন ঠকাচ্ছে ওরা ভুলভাল একটা বোর্ডিং পাস দিয়ে দিচ্ছে, দিয়ে তার 5 ঘন্টা পরে বলছে ক্যান্সেল হয়ে গেছে। দেশ জুড়ে প্রবল দুর্ভোগের জেরে অবশেষে পরিষেবা স্বাভাবিক করতে পাইলট ও বিমান চালকদের ছুটি ও সাপ্তাহিক বিশ্রাম সংক্রান্ত নির্দেশ প্রত্যাহার করেছে ডিজিসিএ। সূত্রের খবর, বুধবার থেকে 3 দিনে গোটা দেশে বাতিল হয়েছে ইন্ডিগোর 550টিরও বেশি ফ্লাইট। এদিন কলকাতা বিমানবন্দর থেকেই বাতিল হয়েছে প্রায় 50টি উড়ান। কলকাতা বিমানবন্দরে বহু যাত্রী এমন আছেন যারা বিমানবন্দরে এসে জানতে পারছেন তাদের বিমান বাতিল হয়েছে, তাদেরকে অন্য ফ্লাইটের টিকিট দেওয়া হচ্ছে, কিন্তু অভিযোগ সেটা 1 দিন কিংবা 2 দিন পর। ঠিক এইভাবেই কিন্তু কলকাতা বিমানবন্দরের বাইরে যাত্রীরা অপেক্ষা করছেন, কেউ ট্রলির ওপর বসে রয়েছেন, কেউ সাইডের যে পাঁচিল রয়েছে সেইখানে। হায়দ্রাবাদের বাসিন্দা কিরণ কাজে এসেছিলেন কলকাতায়, উড়ান বিভ্রাটে চরম বিপাকে পড়েন তিনি। अभी वापस रिटर्न जाने के लिए मेरे को बहुत तकलीफ हो रहा है। मेरे को एक समझ में नहीं आ रहा है, इन लोग को मालूम है फ्लाइट नहीं चल रहा है, प्रॉब्लम है, फिर भी ये लोग टिकट क्यों बेचता है, लोगों को परेशान करना है। চিরঞ্জিত চক্রবর্তী পোর্ট ব্লেয়ারের বাসিন্দা, রামকৃষ্ণ মিশনের কাজে কলকাতায় এসেছিলেন। ফেরার কথা ছিল শুক্রবার, বিমান বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন তিনি। যখন ভেতরে ঢুকলাম তখন জানতে পারছি যে ক্যান্সেল, কোনো মেসেজও দেয় না আমার ফোনে। প্রচুর ভিড় হয়েছে ইন্ডিগোর ফ্লাইটে, ওরা বলছে এখন ক্যান্সেল হয়ে গেছে। দেখা যাক, কালকে টিকিট দিয়েছে আমাকে, দেখা যাক কালকে কি হচ্ছে। এই যে ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে, এটা আপনি এয়ারপোর্টে এসে জানতে পারলেন? হ্যাঁ, আগে থেকে কোনো মেসেজ? না না, কোনো কিছু নেই। কিন্তু হঠাৎ এমন পরিস্থিতি কেন? অনেকে বলছেন নেপথ্যে ডিজিসিএর ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস, যেখানে বলা হয়েছে পাইলটদের সপ্তাহে 48 ঘন্টা বিশ্রাম বাধ্যতামূলক। যত ঘন্টা বিমান উড়িয়েছেন তার চেয়ে বেশি সময় বিশ্রাম দিতে হবে পাইলটকে। 24 ঘন্টার মধ্যে একজন পাইলটকে 10 ঘন্টা বিশ্রাম দিতেই হবে। প্রতি সপ্তাহে মাত্র 2টি বিমান রাত্রে অবতরণ করাতে পারবেন একজন পাইলট। পাইলট ও বিমান কর্মীদের পরপর 2টি নাইট ডিউটি দেওয়া যাবে সপ্তাহে একবারই। পাইলট ও বিমান কর্মীদের ছুটিকে সাপ্তাহিক বিশ্রামের অন্তর্ভুক্ত করা যাবে না। এই নির্দেশিকা চালু হওয়ার কথা ছিল 2024-এ। একাধিক বিমান সংস্থার অনুরোধে সেটি কার্যকর হয় এবছর 1 নভেম্বর থেকে। তারপরই উড়ান বিভ্রাট শুরু হয় ইন্ডিগোর তরফে বৃহস্পতিবারই জানানো হয়েছে প্রযুক্তিগত ত্রুটি, শীতকালীন সময়সূচি পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া, বিমান ব্যবস্থায় ক্রমবর্ধমান যানজট এবং বিমান কর্মীদের কাজের সংশোধিত সময়সূচি, এমন নানা অপ্রত্যাশিত কারণে আমাদের পরিষেবার ওপর এমন নেতিবাচক প্রভাব পড়েছে। পরিস্থিতির জন্য বৃহস্পতিবার রাতে যাত্রীদের কাছে ক্ষমাও চায় তারা। শুক্রবার জরুরি বৈঠকে বসেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। কথা বলেন ইন্ডিগো কর্তাদের সঙ্গে। যাত্রীদের সুবিধার জন্য 24 ঘন্টার হেল্পলাইন চালু করেছে কেন্দ্র। নাম্বারগুলি হল 011-246-10843, 011-246-93963, 096-503-91859. We have given certain abeyance to the FDTL norms to Indigo, but on the other side, because we have observed this only in Indigo, so we have established a committee which will inquire into all this so that they can establish where things went wrong and who did it wrong, and we are going to take necessary action on that also. This thing shouldn't be left unattended. We are taking strict action on this so that whoever was responsible into this needs to pay for it. পরে পুরনো নির্দেশিকায় উল্লেখিত ছুটি ও বিশ্রামের বিধি শিথিল করে ডিজিসিএ। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে পাইলট বা বিমান চালকদের নেওয়া ছুটিকে সাপ্তাহিক বিশ্রামের যে নির্দিষ্ট সময় তার অন্তর্ভুক্ত করা যাবে না বলে যে নির্দেশ দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হচ্ছে। কিন্তু ঠিক কী কারণেই বিভ্রাট তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। ব্রতদীপ ভট্টাচার্য, বাচ্চু দাস ও প্রসেনজিৎ সাহার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.